ভূমানচিত্র লক্ষ্য করলে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এমন একটি জায়গায় যেখানে আমেরিকা ইরানে হামলা করতে চাইলে সিরিয়ার আকাশসীমা পার করতে হবেই। ঠিক সেখানেই ওঠে একটি প্রশ্ন, ইরানকে কবজাগত করতেই কি কৌশলে বাশার আল আসাদকে সরিয়েছিল নটবর আমেরিকা ও তার মিত্র ইসরায়েল? যদিও সেই সহজ সমীকরণ তখনও ধরতে পারেনি মুসলিম বিশ্ব। বাংলাদেশেও লেগেছিল উচ্ছ্বাসের ঢেউ। সবাই আমাদের নিঃস্ব হওয়াতেই পেয়েছিল বিশেষ তৃপ্তি। ভেবেছিল এসে গেছেন ইসলামের বিজয়ী বীর। তবে ঘটনা ঘটছে উল্টো। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট খুবই আমেরিকা ঘেঁষা। কল্পনাতীত সমর্থন তিনি পাচ্ছেন আমেরিকা ও ইউরোপ থেকে। নজিরবিহীনভাবে মার্কিন মিত্র সৌদি সহ সব আরবরাও তাকে বুকে টেনে নিয়েছে। এমনকি ইসরায়েলও তাকে বিশেষ কিছু বলছে না। আমেরিকার টপ টেরর লিস্ট থেকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আমেরিকা ও তার মিত্রদের জানে জিগার দোস্তে পরিণত হয়েছেন। ঠিক একইভাবে চলে আমেরিকার চক্রান্ত। ইরানকে কাবু করার আগে তার সব ডানাগুলো ছেটে ফেলার পথে হাঁটে আমেরিকা। প্রথমে হামাস নেতাদের হত্যা করা হয়। খোদ তেহরানেই হত্যাকাণ্ডের শিকার হন ইসমাইল হানিয়া। তারপর হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয় তার দেশেই। পরের খেলায় ইরানকে লেবানন থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় সিরিয়া থেকে হটানো হয় বাশার আল আসাদকে। বাশারের পতন সিরিয়ায় রাশিয়ার উপস্থিতিতেও লাগাম টানে। খামেনি হয়ে পড়েন পুরো দস্তুর নিঃসঙ্গ। হারাধনের 5 ছেলের শেষ ছেলে হয়ে যারা থাকেন খামেনির হাতে, তারা হলো ইয়েমেনের হুথি। ইরান থেকে সে বহুদূরের পথ। এসব খেলার প্রতিচক্রেই ইসরায়েল আমেরিকাকে সহায়তা করতে থাকে আরব দেশগুলো। মুখে নিন্দার কোরাস তুলে আরব লীগ সামিট কিংবা OIC এর বৈঠকে হট কফিতে কোল্ড চুমুক দেয় আরবরা। তবে তা কেবল কথার কথা। ভাসুরের নাম তারা কোনো মতেই জোরালোভাবে মুখে নেয় না। ফলে ইসরায়েলে হামাসের সূত্র ধরে বছর 2 পরিকল্পনায় আকাশ পাতাল এক করে এবার আমেরিকা ইসরায়েল হানা দিয়েছে তাদের আসল নিশানায়। মুসলিম দেশগুলোকে হানি ট্র্যাপে ঘায়েল করা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ইরানকে, যে ইরান পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। এরপর হয়তো এভাবেই ইসরায়েল আমেরিকা পৌঁছে যাবে পাকিস্তানের দোরগোড়াতেও। কারণ কোনোভাবেই তারা চায় না মুসলিম কোনো দেশের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকুক। নেতানিয়াহু বহু আগেই ঘোষণা দিয়েছিলেন ইরানের পর তাদের টার্গেট পাকিস্তান। সম্প্রতি ইসরায়েলের এক সাবেক মন্ত্রীও পাকিস্তানে হামলার ইচ্ছা পোষণ করেছেন। ইরান মিশন সফল হলে ইসলামাবাদে হামলে পড়তে তেল আবিবের খুব একটা কষ্ট হবে না। পাকিস্তানের পাশেই আছে ইসরায়েল মিত্র ভারত। তারাই তাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করবে। আগেও একবার ভারতের সাথে মিলে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে ভয়ঙ্কর বিষয় হলো, ক্ষমতা টিকিয়ে রাখতে সৌদি আরব থেকে মিশর সব রাজাধিরাজরা আমেরিকার পদলেহন করে চলছে। সেই সুযোগেই একে একে মুসলিম শক্তিগুলোকে গিলে খাচ্ছে জায়নিস্টরা। আমেরিকাই ইহুদিদের হয়ে বিশ্বে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আজকে যে মুসলিম দেশ ইরানের পতনে মজা নিচ্ছে, কালকে সেই হয়তো হবে আমেরিকা ইসরায়েলের সহজ শিকার। ইরান তো বুক চিতিয়ে লড়ছে। অলস আরব রাজাদের সেই প্রতিবাদের শক্তিটুকুও অবশিষ্ট আছে কি?